চট্টগ্রামে পর্যাপ্ত সরবরাহ রয়েছে সয়াবিন তেলের। দাম কমেছে শীতের সবজির। আগের ১০০ টাকার সবজি এখন বিক্রি হচ্ছে ৪০-৫০-এ। তবে পুরাতন চালে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এদিকে মাছ মাংসের বাজারেও স্বস্তি মিলছে না মধ্যবিত্তের। রুই মাছ ৩৫০, আপনার চিংড়ি বলতে ১০০০, পিকুরি পাবদা ৪০০। মানুষের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তো কি করবো, খেতে তো হবে, কষ্ট হচ্ছে এখন। মাছের দাম বাড়তি কারণে যে আপনার একটু শীতকাল কুয়াশার জন্য মাছ একটু কম করতেছে। অল এভারেজ মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা ২০ টাকা করে বাড়ে গেছে। তেলের সরবরাহ আগের থেকে অনেকটা বাড়তি নতুন এমআরপি হিসাবে। চাউল আপনার পার কেজিতে আপনার মোটা থেকে চিকন চাল পর্যন্ত পার কেজিতে ৫ থেকে ৬ টাকা করে বাড়ছে। আগে যে সবজি আপনার নতুন আলু ১২০ টাকা ১০০ টাকা ছিল, এখন ৫০ থেকে ৬০ টাকা নতুন আলু। সরবরাহ বেশি থাকায় শীতকালীন শাকসবজির দাম কমতে শুরু করেছে লক্ষ্মীপুরেও। ফুলকপি, পাতাকপি, বেগুন ৪০, আলু ৫০, গাজর ৬০ ও টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকায়। দাম কমায় খুশি ক্রেতারা। ফুলকপিও সস্তা, আর শীতের সবজি যা আছে সবই সস্তা। মোটামুটি সাশ্রয়ী আছে, এখন কিছুটা কম আছে। বৃহস্পতিবারে ছিল একরকম, আজকে আরো ৫ টাকা উল্টে বাড়ে গেছে। তারপর রসুনের দাম মোটামুটি সীমিত আছে, ১৭০ টাকা ৮০ টাকা চলে রসুন। শাকসবজি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কপি ৪০ টাকা, সিম ৫০ টাকা, আর শসা হলো ৩০ টাকা। এদিকে ভিন্ন চিত্র মানিকগঞ্জে। বেড়েছে পেঁয়াজের দাম, মিলছে না বোতলজাত সয়াবিন তেল। তাই বাধ্য হয়েই খোলা তেল কিনছেন ক্রেতারা। অন্যদিকে কোম্পানি থেকে তেল দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন খুচরা বিক্রেতারা। বাজারে আসে দেখতেছি আলু পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী, তো বাজার করার জন্য আছে, বাজারে তেলই নাই। 2 দিন আগে পেঁয়াজ আসলে ৪৪ টাকা ৪২ টাকা পাইকারি, সেই পেঁয়াজ আজকের বাজার আল্লাহ বলে ৫৪ টাকা পাইকারি ভাই। আমরা কোম্পানির কাছে চাইতেছি, কোম্পানি বলতেছে যে তেল আমাদের কাছে নেই। তেল দাম বাড়বো কি বাড়িয়ে আপনি ৭ লিটার এইভাবে কোম্পানিরা বলে। ভোজ্য তেল নিয়ে ভোগান্তি কমাতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।